খুব খারাপ লাগবে, আমার ছেলেরা মিস করবো। এই বিমানবন্দরের প্রতিটা বিদায় যেন এক একটি গল্প, কারো চোখে কান্না আর কারো মুখে হাসি, কিন্তু দিন শেষে সবার লক্ষ্য একটাই, পরিবারের মুখে হাসি ফোটানো। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখান থেকে প্রতিদিন শত শত প্রবাসীরা পাড়ি জমাচ্ছেন দূর প্রবাসে পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে। একদিকে স্বপ্নের যাত্রা, অন্যদিকে প্রিয় মানুষদের ছেড়ে যাওয়ার বেদনা। বিমানবন্দরের এই হাসিগুলোর আড়ালে লুকিয়ে আছে অসংখ্য কান্নার গল্প। সৌদি আরব, আল্লাহর কাছে সবসময় দোয়া আছে আমার ছেলের জন্য আল্লাহ ভালো রাখে। খুব খারাপ লাগবে, আমার ছেলেরা মিস করবো। কিছু করার নেই, মধ্যবিত্ত পরিবারের ঘরে জন্ম হয়েছে, বিদেশ নাই গিয়ে কিছু করেন। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ভালো থাকে, আল্লাহ যেন ভালো রাখে। মনের মধ্যে তো অস্থিরতা ফিল করছে, আমার অনেক অস্থিরতা ফিল করছে। আমার ছোট ছেলে অল্প বয়সে বাহিরে দিতেছি, এখন না দিও নিরুপায়, আমি নিরুপায় না দিও কিছু করার নাই, দিতে হবে। ছেলের যদি ভবিষ্যৎ দেখতে চাই, ভবিষ্যৎ সুন্দর করতে চাই, তাহলে ছেলেরে আরো কষ্ট হইলো, আরো কষ্টের বিনিময় হইলো আমি ছেলেরে বিদেশ পাঠাইতে হবে। এই জন্যে আমি এই জলে চাপ দিছি। খুব ইচ্ছে মতো দোয়া করবো, আল্লাহ যেন ওদেরকে সুখে শান্তিতে রাখে, যে আশা যায় ওই আশা যেন আল্লাহ পূর্ণ করে। অনেক খারাপ লাগে, সেটা আমি বলি কাউকে বুঝাতে পারবো না কতটুকু খারাপ যে লাগে। সন্তানের জন্য মায়ের যে কেমন আন্তরিকতা ভালোবাসা আছে, ওটা বলি কাউকে কেউ বুঝাতে পারে না। প্রবাসে যাওয়ার এই যাত্রা শুধু একটি দেশের সীমানা পেরোনোর গল্প নয়, এটি একজন মায়ের নির্ঘুম রাতের গল্প, একজন স্ত্রীর অপেক্ষার গল্প, একজন সন্তানের বাবাকে হারিয়ে ফেলার শূন্যতার গল্প। না, আমার ছেলের বিদায় দিতে আসছি, দুবাই যাইতেছে, একটু কষ্ট লাগে। বাপ হিসাবে, মা হিসাবে তাদের তো একটু কষ্ট লাগবে, 2-4-5 বছর থাকবে। আবার যখন আসবে, আল্লাহ যেদিন ফিরে আনবে এদিন একটু মনে আনন্দ পাইবে। এই বয়সে যাওয়ার একটাই কারণ, নিজের ক্যারিয়ার গুছানো আর ফ্যামিলির হাল ধরা। এটার জন্যই নিজের ফ্যামিলিকে ছাড়তে হইতেছে, নিজের দেশকে ছাড়তে হইতেছে, সবাইকে ছাড়তে হইতেছে। কিছু করার নাই, ছেলে মানুষ, কষ্ট তো লাগবেই, কিন্তু কষ্ট লাগলে কি করার, এখন হাল তো ধরতে হইব। কিছু বলার নেই ভাইয়া, আর কিছু করার নাই, যাইতে হইব বিদেশ। বাগনে একমাত্র বাগনে খুব খারাপ লাগতেছে, তারপরেও করার কিছু নাই, পরিবারের বাবার জন্য বিদেশ যাইতে হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এসব প্রবাসীরা, তবে রেমিটেন্সের প্রতিটি সংখ্যার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য ত্যাগ, অপেক্ষা আর না বলা কষ্টের গল্প।